হিংসা করে হয়তোবা অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু তাতে নিজেরই ক্ষতি হয়। কখনো তাতে নিজের উন্নতি হয় না। নিজের ভালোর জন্য কিছুটা পথ একাই চলতে হয়। এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব, মন দিয়ে শুনতে হবে, খুবই খেয়াল করে শুনতে হবে এবং আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। ভাইয়েরা এবং বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। কথায় কথায় বউকে শাসন করবেন না। আমাদের নবীজি বলেছেন, বউয়ের ৯৯টা অপরাধের মধ্যে একটা অপরাধের জন্য শাসন করবেন। কথায় কথায় কদমে কদমে যদি স্ত্রীর দোষ ধরেন তবে সংসার ভেঙে যাবে, এটা আমার নবী বলেছেন। স্ত্রীর বাঁকা হাড্ডি ভেঙে দিবেন তো সংসার ভেঙে যাবে। সমতা রাখতে হবে। স্ত্রী আপনার জন্য সমতা রাখবে, আপনিও স্ত্রীর জন্য সমতা রাখবেন। স্ত্রী এবং স্বামীর নেক সমতায় সংসারে সুসন্তান আসবে। এমনও হতে পারে আপনার এই সুসন্তান সমাজের দেশের কাজে আসবে এবং আপনার সুনাম বাড়িয়ে দিবে। কখনোই এমন মানুষকে বিশ্বাস করা ঠিক না যে মুখে বলে ভালোবাসি কিন্তু তার কাজে কথায় তার প্রমাণ সে দেখাতে পারে না। ভালোবাসার মানুষ যে হবে সে ঘুম থেকে উঠেই আপনাকে খুঁজবে। ভালোবাসা নিজের পথেই চলে, সে কখনো ভুল পথে এগোয় না। ভালোবাসার মানুষটি ঘুম থেকে উঠেই আপনাকে মনে করবে, আপনাকে তাই খুঁজবে। ভালোবাসার মানুষটি তার প্রতিটা আনন্দঘন মুহূর্তগুলোতে আপনি পাশে না থাকলে সে আপনাকে মিস করবে। গল্প বলা বা শোনার জন্যে তার কোনো লোকের প্রয়োজন পড়বে না। তার জীবনের প্রতিটা আনন্দের মুহূর্তগুলো সে আপনার সাথেই কাটাতে চাইবে, তাই আপনাকে সে পাশে রাখবে। আপনি যদি নাও চান, তার ভালোবাসা আপনাকে বাধ্য করবে। নিজেকে নিজেই তাই ভালো রাখতে শিখুন, কারণ বর্তমানে এই পৃথিবীর মানুষগুলো নিজেদের প্রয়োজনে নিজেদেরকে যখন তখন বদলে নেয়। আচ্ছা, এটা কি জানেন, পাগলা গারদে নাকি নারীর থেকে পুরুষের সংখ্যা বেশি? পুরুষই দেখা যায়, নারীদের দেখা যায় না পাগলা গারদে। এটা কতটুকু সত্য বলেন তো? পাগলা গারদে পুরুষের সংখ্যা বেশি, তার কারণ পুরুষ নারীর কাছ থেকে আঘাত পায়, কষ্ট পায়। পুরুষ অল্প শোকে কাতর হয়, অধিক শোকে পাথর হয়। আসলে আমাদের উপার্জন ক্ষমতা যতদিন আছে ততদিন আমরা অন্যের পছন্দের ব্যক্তি হয়ে থাকতে পারি। বন্ধু বান্ধব আপনজন রক্তের মানুষগুলো কিন্তু আমাদেরকে খুঁজবে, দাওয়াত দিবে, গুরুত্ব দিবে। আমরা একটা কথা বললেও সেই কথার অনেক গুরুত্ব থাকবে, মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু যেদিন থেকে আপনার পকেটে টাকা থাকবে না, আপনি অযোগ্য হিসাবে বিবেচিত হবেন সবার কাছে, সেদিনই আপনার উপার্জন ক্ষমতা যেদিন থেকে কমতে শুরু করবে, একদম নাই হয়ে যাবে, সেদিন আপনার গুরুত্ব সবার কাছে কমতে থাকবে। সেদিন আপনার কথার গুরুত্ব কেউ দিবে না। কেন দিবে বলেন তো? আপনি তো একটা অযোগ্য লোক। কী জ্ঞান বুদ্ধি আছে আপনার? আপনি যে কথা বলবেন সেটার কোনো গুরুত্বই থাকবে না। কারণ থাকবেই বা কেন? তারা এটাই ভাবে, আপনার কথার গুরুত্ব যদি সত্যিই থাকতো, গুরুত্বপূর্ণ কথা যদি হতো, গ্রহণযোগ্য কথা যদি হতো, তবে আপনার জীবনের জন্য সেটা আপনি প্রয়োগ করতেন। কিন্তু আপনি যখন নিজের কাজে আপনার কথাগুলো জ্ঞানগুলো কাজে লাগাতে পারেননি, আপনি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন, দুর্বিষহ জীবন আপনার, সেখানে আপনার জ্ঞান দেওয়া কি আদেও সাজে? আমরা অনেকেই এই ভুলটা করেই থাকি। আমরা বুঝি না আমাদের কাছের মানুষগুলো, যে বন্ধু যে আপনজন রক্তের মানুষগুলো এত গুরুত্ব দিত, তারা সব কথা শুনতো। হঠাৎ করে তাদের এই কথা না শোনা, না বোঝাতে পারা এবং হঠাৎ করে তাদের ব্যবহারের এই যে পরিবর্তনটা আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। যখনই আমরা কিছু কথা শেয়ার করতে যাই, তখনই তাদের ব্যবহার আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের কাছে বর্তমান সময়ে নিজের গুরুত্ব কতখানি। তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্ব সহকারে দেখা, কোনো সময়ের জন্যই অবহেলা করা উচিত না। সরল মনের মানুষ আগেও কখনো কদর পায়নি, এখন তো পাবেই না। সরল মনের মানুষের যা থাকে, যতটুকু থাকে, সেটুকুই ঠকিয়ে নেওয়ার চেষ্টা সবার থাকে। সরল মানুষ মানুষকে অনেক বিশ্বাস করে, খুব সততার মধ্য দিয়েই চলে, আর বিশ্বাস করে বিধায় তারা ঠকে। তো এখন আপনি কি করবেন? কেউ আপনাকে কদর করে না আপনি সরল হওয়ার কারণে, আপনিও কাউকে পাত্তা দিয়েন না। আপনি সরল হওয়ার কারণে যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার গুরুত্ব দিচ্ছে না, আপনিও পাত্তা দিয়েন না, বরং নিজেকে মজবুত করে তৈরি করার চেষ্টা করুন। বসে না থেকে যদি আপনি চেষ্টা করেন, আপনার চেষ্টা বিফলে যাবে না।